মাটির নিচে পানি খুঁজতে বসানো হয়েছিল ডিপ টিউবওয়েল, কিন্তু সেই টিউবওয়েল থেকে বের হচ্ছে গরম পানি আর গ্যাস। স্থানীয়দের দাবি, ম্যাচের কাঠি ধরালেই জ্বলে ওঠে আগুন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজরামপুর এলাকার এই দৃশ্য এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের কাছে। একই সঙ্গে সম্ভাবনার কথা বলছে অনেকে। স্থানীয়দের দাবি, নিরাপদ পানির আশায় বসানো দুটি ডিপ টিউবওয়েল এখন তাদের কোনো উপকারই আসছে না। পানি এতটাই গরম আর গ্যাসের উপস্থিতি এতটাই স্পষ্ট যে তা ব্যবহার করতেই ভয় পায় তারা। পৌরসভার মানুষের নিরাপদ পানি নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় বসানো হয় একাধিক ডিপ টিউবওয়েল, কিন্তু স্থানীয়দের দাবি এসব টিউবওয়েল থেকে একদিনও নিরাপদ পানি পান করতে পারেনি তারা। এ অবস্থায় বাধ্য হয়ে অনেকেই লাইনের পানি ব্যবহার করছে, তবে সেই পানিও পুরোপুরি নিরাপদ নয় বলে অভিযোগ তাদের। ফলে ডায়রিয়া, চুলকানি সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঘটনাও বাড়ছে। পানি খুব গরম, খেতে পারা যায় না তো পানি। বালতিতে রাইখে ঠান্ডা হয় তখন গোসল করে মানুষ, খাই না কেউ পানি খায় না। খুবই গরম পানি, এখানে খাওয়ার কোনো উপযোগী না। এত খরচ করে যে এটা করেছে বেকার, শুধু এটা এই পানিটা বেকারই। যে পানি আমার ব্যবহার পানি অত্যন্ত লাল, আর্সেনিক আর আয়রন খুব বেশি আছে, পরিমাণ বেশি, সেই জন্য পানি আমরা ব্যবহার করতে পারছি না। পানি গরম পানি পড়ছে, গরম পানিতে আমাদের হাত পা জ্বলে যাচ্ছে। আর পানিতে এমন গ্যাস বাড়াচ্ছে, আগুন কাঠি মারছি, গ্যাসে জ্বলে উঠছে পানি। পানিতে ম্যাচ মারলে আগুন ধরে যায়। পানিতে জেনে ডিপ টিউবওয়েল চেঞ্জ করে অন্য জায়গাতে ভালো পানির ব্যবস্থা করে দেয় 8 নম্বর ওয়ার্ডে। খারাপ পানি উঠছে, পানি আপনার নুনছা লাগে, খেতে পারি না। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় রয়েছে 15টি ওয়ার্ড, এর মধ্যে মাত্র 4টি ওয়ার্ডে তুলনামূলক নিরাপদ পানি পাওয়া যায়। বাকি অধিকাংশ এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দীর্ঘদিনের। স্থানীয়দের অভিযোগ, প্রায় 8 বছর ধরে অনেক টিউবওয়েলই আর পানি উঠছে না। আবার কোথাও পানি উঠলেও তাতে রয়েছে অতিরিক্ত লবণাক্ততা, আর্সেনিক ও আয়রনের উপস্থিতি। ফলে নিরাপদ পানির জন্য প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীর। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য বলছে, পৌরসভার সরবরাহ করা পানিতে বাংলাদেশের নির্ধারিত মানের তুলনায় প্রায় দ্বিগুণ লবণাক্ততা পাওয়া যাচ্ছে। পাশাপাশি কিছু এলাকায় ভূগর্ভ থেকে গরম পানিও বের হচ্ছে। এই সংকট কাটাতে ভূগর্ভস্থ পানির পরিবর্তে নদীর পানি সরবরাহের প্রকল্প নেওয়া হয়েছে, যা বর্তমানে একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তো আমাদের যেসব ডিপ লেয়ার থেকে পানি তোলা হয় সেসব ডিপ লেয়ারে দেখা গেছে যে গরম পানি এবং লবণাক্ততা পাওয়া গেছে, তবে সেটা পরিমাণ খুব কম। কারণ হচ্ছে আমাদের ডিপ লেয়ার থেকে পানি তোলা হয় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মধ্যে মাত্র 2টা প্রোটেকশন টিউবওয়েল থেকে, যেটা আমাদের পরীক্ষামূলকভাবে করা হয়েছিল। তো সেই 2টা প্রোটেকশন টিউবওয়েলে আমাদের হচ্ছে গরম এবং লবণাক্ত পানি পাওয়া গেছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলছেন, নিরাপদ পানি সরবরাহের প্রকল্পগুলো অত্যন্ত ব্যয়বহুল, তাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতার ওপরই নির্ভর করছে পৌরসভা। তবে গরম পানি, আর্সেনিক ও লবণাক্ততার সমস্যা দূর করে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বলা হয়েছে যে এটা কোনো রিমুভ করা যায় কিনা। ওনারা যেটা বলেছে যে এটাকে রিমুভ করতে হলে অনেক ব্যয়বহুল একটা খরচ, এই ব্যয়বহুল খরচ করে এটা করা খুব মুশকিল। তারপরে ওনারা হেড অফিসে করে যোগাযোগ রাখছেন, যদি এটা রিমুভ করে পানি সরবরাহ করা যায় তাহলে হয়তো চাহিদা অনেকটা পূরণ হবে। আর একটা হচ্ছে যে পানিতে যে লবণাক্ত সেটা নিলে রিমুভ করা যাবে, কিন্তু পানি যে এই গরম থাকার কারণে তো মানুষজনের পানি ব্যবহার করতে খুব কষ্ট হচ্ছে। 2020-21 অর্থ বছরে প্রায় 25 লাখ টাকা ব্যয়ে জাইকার অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজরামপুর এলাকায় 3টি ডিপ টিউবওয়েল স্থাপন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌর কর্তৃপক্ষ। কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও সেই প্রকল্প কাঙ্ক্ষিত সুফল দিতে পারেনি। তাই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দ্রুত নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে পৌরবাসী। একই সাথে ডিপ টিউবওয়েল থেকে যে গ্যাস নির্গত হচ্ছে তাও খতিয়ে দেখার আহ্বান তাদের। তথ্যচিত্রে জসিমউদ্দিন, বাংলা এডিশন।